আজকে আমি তেলাপুঁই মাছ রান্না করবো চিচিঙ্গে আর আলু দিয়ে। মাছটা আমি কেটে নিয়েছি, আমি আবার লবণ আর হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, মেখে নেব। মাছটা আমার লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে, আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছটা উল্টে দেবো, উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সব মাছগুলো তুলে নিয়েছি। ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব। হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, ভেজে নেব। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি ওতে চিচিঙ্গিগুলো দিয়ে দেবো। ভেজে নেব। আমি ওর চিচিঙ্গিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। কড়াটা বসিয়ে দিয়েছি, আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি গোটা জিরে দিয়ে দেবো। জিরেটা হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি আদা রসুন বাটা 1 চামচি দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচি। আপনারা ঝালটা যেরকম খাবেন সেরকম দেবেন। ধনে গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচি। জিরে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচি। কাশ্মীর লঙ্কা দিয়ে দেবো কালারের জন্য সামান্য। স্বাদ মতো লবণ। একটা টমেটো কেটে রেখেছি, এটা দিয়ে দেবো। মশলাটা কষে নেবো, একটু জল দিয়ে দেবো।
মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, মশলাটা কষা হয়ে গেছে। দেখুন কি সুন্দর গ্রেভিটা। আমি এবারে এগুলো দিয়ে দেবো। ভালো করে কষে নেব। ভালো করে কষা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। আমি এর পাশে গরম জল করে রেখেছি, গরম জলটা দিয়ে দেবো। আপনারা গরম জল দিলে ভালো, না দিলে ঠান্ডা জল দিলেও কোনো ক্ষতি নেই। গরম জলটা দিলে একটু ভালো হয় তরকারিটা। ঢাকা দিয়ে রাখবো, 10 মিনিট পর খুলবো। কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। 10 মিনিট আমার হয়ে গেছে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো দিয়ে দেবো। আমার তরকারিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।